আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমি ২টি বাথরুমের কাজ শুরু করেছিলাম। এর আগে ভিডিওতে দেখিয়েছি একটি বাথরুম গোসলখানার কাজ আমি শেষ করেছি এবং এখানে একটি বাথরুম আ তৈরি করতেছি। এটি এখনো শেষ হয় নাই, প্লাস্টারের কাজ চলছে। তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে বাথরুম করার সময় আপনার এই যে ছাদের যে কানিজগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন সিমেন্টগুলো আমি ঝাড়ু দিয়ে গেরুটিন লাগাচ্ছি। তো প্লাস্টার করার আগে এই সিমেন্ট গুলে আপনার এটা লাগাতে হয়, না হলে প্লাস্টার ধরে না। এবং এখানে এই ছাদের কার্নিশগুলি অনেকেরই দেখেছি আপনার প্লাস্টার করার সময় এই কার্নিশের যে কোনাগুলা, এই কোনাগুলা সঠিকভাবে উঠে না। তো অবশ্যই আপনার এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাবো, সাথেই থাকুন। কিভাবে আসলে কাজের কোয়ালিটি সুন্দর করা যায় এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কথা বলবো। কারণ এখানে এই কার্নিশগুলা যদি সঠিকভাবে প্লাস্টার না করা হয়, সুন্দরভাবে না করা হয়, এক্ষেত্রে কাজের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। এই ছাদের কার্নিশগুলাই হচ্ছে কিন্তু সৌন্দর্য, মেইন সৌন্দর্যই হচ্ছে ছাদের কার্নিশ। এখানে মোটা বালি দিয়ে প্লাস্টার করতেছি, মোটা বালি দিয়ে প্লাস্টার করতেছি। এক্ষেত্রে আপনার এই মোটা বালি দিয়ে প্লাস্টার করলে আমাদের একটু সময় নেয় বেশি, কারণ আমরা এই কাজগুলা ফিনিশিং করতে গিয়ে, সুন্দর করতে গিয়ে একটু সময়ের প্রয়োজন হয়। আর এমনিতে মোটা বালি দিয়ে যদি আপনারা প্লাস্টার করেন সিলেকশন মোটা বালি, তাহলে কাজ হবে দীর্ঘমেয়াদী, কারণ কাজ হবে শক্তপোক্ত। চিকন বালির তুলনায় কিন্তু মোটা বালির কাজটা শক্ত বেশি হয়। তো এই কাজগুলি করার সময় অবশ্যই ভালোভাবে গজ দিতে হবে, যাতে বাঁকাতেরা না থাকে, হেলানো না থাকে। দেখতে পাচ্ছেন এখানে আমি গজ দিতেছি দাঁড়িয়ে। এইভাবে আপনার সঠিকভাবে গজ দিতে হবে, যাতে বাঁকাতেরা না থাকে। কারণ আপনার দূর থেকে দাঁড়িয়ে যদি কাজগুলি সোজা সুন্দর না দেখা যায়, এই ক্ষেত্রে কাজটা কীরকম দেখা যাবে, সুন্দর হবে না। এবং এই কার্নিশের কোনা যেটা আমি বলেছিলাম, এই কোনাগুলি অনেকে সঠিকভাবে তুলে না, অর্থাৎ আপনার একেবারে তীরের মতো একদম দাঁড় থাকতে হবে, একদম পুরোপুরিভাবে কোনাগুলা কিন্তু উঠতে হবে। কোনাগুলা সঠিকভাবে না উঠলে কাজের সৌন্দর্য নষ্ট হয়, সুন্দর দেখা যায় না। অনেক ক্ষেত্রে কাজগুলি আপনার তাড়াতাড়ি করার জন্য অনেকেই কোনা ভেঙে দেয়। কোনা ভাঙা যাবে না, কোনা ভাঙলেই কাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এটি অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার গ্রামে যখন কাজগুলি করা হয়, অনেকেই কিন্তু এই বিষয়টা লক্ষ্য করে না, কারণ অনেকের কাছে এই সৌন্দর্যটা ধরা পড়ে না। অনেকে মনে করে কোনা ভাঙলেও এটা সৌন্দর্য হয়। আসলে এটি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমি যে প্লাস্টার করেছি, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে এটি আসলে সোজা হয়েছে কিনা, কোনাগুলা উঠেছে কিনা। দেখেন আমি ক্যামেরাটা যে ধরেছি, একদম স্ট্রেট কাট দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোনাগুলা তোলার পরে, প্লাস্টার করার পরে। পুরোপুরিভাবে যদি কোনা না তুলে প্লাস্টার করা হয়, প্লাস্টারটা তাড়াতাড়ি হয়। কিন্তু কোনা যদি সঠিকভাবে তুলতে হয়, প্লাস্টার একটু সময় নেবে, একটু সময় বেশি লাগবে। তো এটা আপনাদের অভিরুচি। আপনাদের কাছে যদি মনে হয় যে কোনা তুললে সৌন্দর্য হয় না, অনেকেই আছে এরকম যে একভাবে হইলেই হলো, এটা যার যার অভিরুচি। কিন্তু এটি আমার কাছে মনে হয় যে আপনার সঠিকভাবে যদি কোনাগুলি উঠে, দেখা যায় যদি যে কোনাগুলি তীরের মতো একদম দাঁড় হয়ে সুন্দরভাবে উঠেছে, এই ক্ষেত্রে কাজটা সুন্দর দেখা যায়। এটি আমি দেখেছি এবং এটা আপনাদের কাছে হয়তো কীরকম লাগে, এটা আমি বলতে পারবো না। আমি প্লাস্টার করে আমি প্রায় ভিডিওতে দেখানোর চেষ্টা করি আমার কাজগুলি। দেখতে পাচ্ছেন এটি এই কার্নিশগুলা কিন্তু আমি প্লাস্টার করে ফেলেছি। সিলেকশন মোটা বালি দিয়ে প্লাস্টার করেছি। কেমন হয়েছে ফিনিশিং, কাজের কোয়ালিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার অবশ্যই একটি লাইক করতে পারেন। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর আপনাদেরকে প্রায়ই কিন্তু আমি দেখাই আসলে কিভাবে সঠিক নিয়মে কাজ করতে হবে, প্লাস্টার হোক কিংবা গাঁথুনি হোক কিংবা পিলার ঢালাই হোক। তো এখানে ওয়ালগুলোও প্লাস্টার করে নিব আজকে, এবং এই কাজটি সম্পূর্ণ কমপ্লিট করার পরে একটি ভিডিও নিয়ে আসবো এখানে কত টাকা খরচ হয়েছে বাথরুমটি করতে। দেখতে পাচ্ছেন এখানে সিমেন্ট গুলে গেরুটিন দেওয়া হচ্ছে ওয়ালের মধ্যে। ওয়াল প্লাস্টার করার ক্ষেত্রেও কিন্তু তাই করতে হবে, সিমেন্ট গুলে গেরুটিন দিতে হবে। সিমেন্ট গুলে এই যে গুলাটা দেওয়া হচ্ছে, এই গুলাটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুলাটা যদি আপনার না দেওয়া হয়, এটি না দিয়েও কিন্তু প্লাস্টার করা যায়। এটি না দিয়েও প্লাস্টার করা যায়, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় আপনার একটু সিমেন্ট বাঁচানোর জন্য প্লাস্টারটা হয় দুর্বল। একটু সিমেন্ট বাঁচানোর জন্য আপনারা প্লাস্টারটা দুর্বল করবেন না, এই সিমেন্টটা আপনার দেওয়াটা জরুরি। আপনার অল্প পরিমাণে সিমেন্ট যাবে, 5 কেজি 10 কেজি সিমেন্ট লাগতে পারে গুলা দেওয়ার জন্য। এভাবে এটা আপনারা অবশ্যই দিয়ে নেবেন। আপনার মিস্ত্রিদেরকে বলবেন, যারা দিতে না চায় তাদেরকে দেওয়ানোর চেষ্টা করবেন।
তাহলে দেখবেন যে কাজগুলি শক্ত হবে। এখানে প্লাস্টারটা করার পরে এরকমভাবে ধরবে প্লাস্টারটা, এটা খুবই দীর্ঘমেয়াদী হবে। এটা আমি সবসময় বলি ভিডিওর মাধ্যমে, যারা নতুন আছেন যারা জানেন না অবশ্যই বিষয়টি ফলো করবেন। আমি কাজটা এখানে এইভাবে সিমেন্ট গুঁড়ি দিয়ে প্লাস্টারটা আমি ওয়াল প্লাস্টারগুলিও আমি কমপ্লিট করে নিব। উপরে তো কোনাগুলি করেছি, ওয়াল প্লাস্টারও কমপ্লিট করে নিব। তো এটি হচ্ছে প্লাস্টার করার সঠিক নিয়ম। আর ওয়াল প্রচুর ভিজা আছে, ভিজা ওয়ালের মধ্যে প্লাস্টার করাই সবচেয়ে উত্তম। আপনারা ভিজা ওয়ালের মধ্যে প্লাস্টার করবেন ভালোভাবে ভিজিয়ে। অন্যথায় আপনার শুকনা ওয়ালের মধ্যে প্লাস্টার করলে প্লাস্টার কিন্তু দুর্বল হয়। দেখতে পাচ্ছেন আমি মশলা লাগাইতেছি, ওয়াল প্রচুর ভিজা আছে। এর আগের দিনই, যেদিন প্লাস্টার করতেছি, আজকে প্লাস্টার করতেছি, এর আগের দিনই কিন্তু ভিজিয়ে রাখছিলাম। শুকনা ওয়ালে প্লাস্টার করার দরকার নেই, ভিজা ওয়ালে প্লাস্টার করলে প্লাস্টার দীর্ঘমেয়াদী হয়, শক্তপোক্ত বেশি হয়। তো এই বিষয়গুলোই, সঠিক বিষয়গুলোই আমি বলার চেষ্টা করি প্রতিনিয়ত। যারা ভিডিও দেখেন অনেকেই জানেন। ভালো লাগলে অবশ্যই সাথে থাকতে পারেন। আমার এই চ্যানেলটা ছোট্ট একটি চ্যানেল। তো আজকে এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই কাজটা কিন্তু আপনার আর একদিন করলেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে। ভিতরে বাহিরে প্লাস্টার একেবারে কমপ্লিট, দরজা জানালা সহ A to Z একদম কমপ্লিট। কত টাকা খরচ হয়েছে পরবর্তীতে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব এবং কাজের কোয়ালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।